আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ফরাদ আবারও আসছি আপনাদের মাঝে। আমাদের ত্রয়োদশ জাতীয় নির্বাচন এই যে আপনার গত 12 তারিখে অনুষ্ঠিত হয়েছে, ওইখানে বিপুল ভোটে বিএনপি জোট তারেক রহমান বিপুল ভোটে নির্বাচিত হয়েছে, অনেকগুলো আসন তারা পেয়েছে। তো আমাদের ভিতরে আবার একটা ইসলামী মানে যারা ইসলামী দল বলে নিজেকে সংগঠিত করতে চাচ্ছে, আসলে তারা তো কোনো ইসলামী দল না। তারা যদি বলে তারা গণতন্ত্র ইসলাম, তাহলে হ্যাঁ সেটাতে আমি রাজি, এটা আমি মানতে রাজি। কারণ তারা ইসলামী দল কীভাবে তাদেরকে বলে, সকালে তারা বলে যে তাদের আমির সাহেব বলতেছে আপনার আল্লাহ তাআলা যাকে ক্ষমতা দিবেন তিনি ক্ষমতার মেইন মালিক হবেন, আর যাকে আল্লাহ তাআলা ক্ষমতা দিবেন না তিনি চুরি করিয়ে ক্ষমতা যেতে পারবেন না। তাহলে বিকেলবেলা কীভাবে বলেন ভোট ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, এটা করা হয়েছে, এটাই আপনাদের ইসলাম? দেশের মানুষ, বাংলাদেশের মানুষ যতদিন স্বাধীনতা বা ইসলাম বুঝবে ততদিন এই জামাত ইসলাম নামক শয়তান বট আলবদররা কখনো বাংলাদেশের রাজনীতিতে আসতে পারবে না ইনশাল্লাহ। আমি একটা কথা বলতে চাই, বিগত পিছনে 54 বছর জামাত ইসলাম রাজনীতি করতে পারে নাই, এবং সামনে আগামী 54 বছর জামাত ইসলাম দেশের ক্ষমতা আসবে না, এটা আপনারা লিখিত নিয়ে রাখেন। কারণ যারা ইসলাম ধর্ম বিক্রি করে খা, তারা কখনো আমাদের দেশের জন্য ভালো বা কর্ণালকর কিছু নয়। যারা গুজব সংবাদ রোটায় তারা আসলে দেশের জন্য কখনো ভালো কিছু আনতে পারে না। এই যে শিবিরে পোলা পায় আপনি দেখেন, আপনার এই যে ফেসবুক কন ইউটিউব কন সব জায়গায় তারা কি করতেছে, সব জায়গায় তারা যত সমস্ত বাজে খবর আছে সব কিছু করতে আছে। এই যে তাদের সাথে এক শয়তান জানোয়ার পার্টি নিচে এনসিবি নামক শয়তান, যারা আপনার 5ই আগস্টের আগে স্যান্ডেল কিনতে পারতো না, তারা এখন 5,000 টাকা দামের জুতা পড়ে। তার ভিতরে একটা সার্ভিস আলম, ওই যে সার্জিস পঞ্চগড় 1 আসনের, সে প্রতিদিন মিথ্যা খবর মানে ছড়াচ্ছে। কত কিছুদিন আগে আমরা যাক নাসিরউদ্দিন পাটোয়ারি নির্বাচনের মাঠে অনেক খেলা দেখাচ্ছে হিরো আলমের মতো, এখন নাসিরউদ্দিন পাটোয়ারি ঠান্ডা হয়েছে, এখন সার্ভিস আলম দেখাচ্ছে। ওরা আবার বলে কিছু হলে রাজপথে নামবে। রাজপথে যদি এবার আপনারা নামেন বা যারা নামে, ইনশাল্লাহ আমরা যারা আছি সাধারণ জনগণ আপনাদের পাশা লাল করে দিব। দেখো।